এই প্রার্থীকে আগামী দিনের সংসদে প্রেরণ করার জন্য আপনাদের সর্বাত্মক আমরা সহযোগিতা কামনা করছি। সহযোগিতা করবেন তো? মিরসরাইয়ের ওসমানপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে দাঁড়িপাল্লার সমর্থনে বাড়ি প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 14 নভেম্বর সন্ধ্যায় 5 নং ওসমানপুর ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম 1 মিরসরাই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান। আমি ইকবাল ভাই সবাইকে বলছি, টেকেরহাটের সে রাস্তা পর্যন্ত এটার ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা অনেক জায়গায় কথা বলছি, আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে বিভিন্ন ইউনিয়নে কিছু কিছু গর্ত ছিল, আমরা কিছু এই ইট বালি এটা সেটা দিয়ে সবার উপযোগ করার চেষ্টা করেছি। জামাত ইসলামের কি সামর্থ্য আছে? সরকারে ছিল না কখনো, কর্মীরা চাঁদাবাজি করতে পারে না, ব্যবসা দিতে পারি না, জায়গা দখল করতে পারে না, টাকা কই ভাই? বাইতুল মালের টাকা দিয়ে সংগঠন করি, এগুলো করা যাবে নাকি? তারপরে আমরা করেছি। আমরা ইনশাআল্লাহ যদি ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেয়, সরকার থেকে যদি 1 লাখ টাকা বাজেট হয়, ইনশাআল্লাহ জামাত ইসলামীর আরো 20,000 যোগ হয়ে 1,20,000 টাকার কাজ হবে। দিস ইজ কল্ড জামাত ইসলামী। এটা এদেশের মানুষ চিনে নাই। এদেশের মানুষ দেখেন কত কিছুই চিনে না। আপনি দেখুন না, যারা উমরা করতে যায় নাই, হজ করতে যায় নাই, তারা আল্লাহর নবীকে দেখে নাই, ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে নাই, সাহাবীদেরকে দেখে নাই। এই লোকগুলোর কাছে ইসলামী শাসন খুব নতুন কিছু না, একদম নতুন। আপনি দেখুন ওমর রাদিয়াল্লাহু আনহু কত বড় শাসক, যার ভয়ে মানুষ থরথর করে কাঁপত। তখনকার মহিলারা বাচ্চাদের ঘুম পাড়ে তো ওমর আসতেছে কথা বলে। সেই ওমর যখন ক্ষমতায় দিয়েছে, মিম্বরে দাঁড়ানোর পর সাহাবী জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন আগে উত্তর দেন, এত লম্বা জামা পাইছেন কই? আব্দুল্লাহ ইবনে উমর দাঁড়িয়ে বলল তার সন্তান, আব্বাই জবাব দিতে হবে না, আমার জবাব শুনুন। দুজনের জন্য কাপড় পরাতে হয়েছে, আমার কাপড়টাও বাবাকে দিয়েছি, সেটা দিয়ে লম্বা যুদ্ধ হয়েছে। উমরকে সেই জবাবদিহি করতে বাধ্য ছিল না? ইনশাআল্লাহ অ্যাডভোকেট সাইফুর রহমানকে সেই জবাব দিয়ে আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। বিশেষ অতিথি মিরসরাই আসনে জামায়াতের নির্বাচন পরিচালক অধ্যক্ষ নূর নবী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা শাখার আমির মাওলানা নুরুল কবির, জোরারগঞ্জ থানা আমির মাওলানা নুরুল হুদা হামিদি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি ছাত্রনেতা রায়হান উদ্দিন, HID সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, উপজেলা সভাপতি সাকিবুর রহমান, এছাড়াও কেন্দ্র কমিটির প্রধানরা বক্তব্য রাখেন। সরকারের পক্ষ থেকে যে বরাদ্দ, এই বরাদ্দ পাই করে জনগণকে বুঝিয়ে দেওয়া হবে। রোডের পরিবর্তে বাঁশ দেওয়া হবে না, উন্নয়ন টেকসই হবে, এই রাস্তা করা হবে, সেই রাস্তা 10-20 বছর পর্যন্ত নষ্ট হবে না। জামাত ইসলামী চায় আল্লাহর কোরআন অনুযায়ী দিন কায়েম করার জন্য, ইসলামী শাসন কায়েম করার জন্য, ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটি সমাজ কায়েমের জন্য। কি করব? আজকে মূল কাজটিতে একটু ভালো করে খেয়াল করতে হবে। ওই বাড়ির সমস্ত পরিবারের প্রধানদের নামগুলো আমি খাতায় এক এক করে সিরিয়াল করে লিখবো। কথা বুঝাতে পারছি তো? দেশে আসলেন, ক্ষমতা গ্রহণ করলেন, উনি সাধারণ ক্ষমা ঘোষণা করছিলেন, জানেন কিনা? পরবর্তীতে যুদ্ধ অপরাধী যারা ছিলেন, আর্মি যারা সেনাবাহিনীতে, তারা জানেন আমি সংক্ষিপ্ত সময় নৌবাহিনীতে ছিলাম। যারা লড়াই করে সরাসরি যুদ্ধ, তারা যুদ্ধ, সেই হিসাবে 195 জন যুদ্ধ ফলে ছিল পাকিস্তানি আর্মি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এক সাগর রক্তের বিনিময়ে দেশ থেকে আমরা ফ্যাসিস্টকে বিদায় করেছি আমরা, কিন্তু ফ্যাসিস্টদের প্রেতাত্মারা এখনো এই জমিনে তারা বসবাস করতেছে। ইতিহাসটা হচ্ছে মানুষকে বুঝাতে হবে, কারণ বাংলাদেশের মানুষ তো আমরা একটা করাপশনের মধ্যে আছে। এমন একটা ভঙ্গুর দেশ, আমাদের একটা ভঙ্গুর একটা জাতি আমরা তৈরি করেছি, যে কারিকুলাম তৈরি করেছে, সেখানে আপনি সততা পরীক্ষা দিয়ে টিকতে পারবেন না। দেখেন ভোটের আগে যদি আপনি কোনো একজন ব্যক্তি 1000 টাকা দেন, সে ওইদিকে ভোট দিয়ে দেবে।